আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে দেশ দুটিতে ইসরায়েলি হামলায় নিহত 600 ছাড়িয়েছে। অন্যদিকে উপসাগরীয় এলাকা জুড়ে জ্বালানি স্থাপনায় লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে ইরান। শনিবার থেকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 10 জন। আর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে বৈশ্বিক অর্থনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা, আর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দ্রুত বিস্তৃত হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। সময় যত যাচ্ছে, জায়নবাদীদের হামলায় ইরান ও লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসে যা প্রয়োজন ওয়াশিংটন তাই করবে, এমন অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ইরানের স্থল অভিযানের কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোয় আঘাত হানছে ইরান। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি জানায়, তাদের দুটি স্থাপনায় হামলার পর সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত রয়েছে। এদিকে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল পরিবাহিত হয়। এখন থেকে এ নৌপথে কোনো জাহাজ চলাচলের চেষ্টা হলে আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানি ড্রোন আঘাত এনেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও। পশ্চিম জেরুজালেম, তেল আবিব ও ইলাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, যদিও ইরানের হামলা প্রতিহতের কথা জানিয়েছে তেল আবিব। তেহরান থেকে বৈরুত আর হরমুজ প্রণালী থেকে উপসাগরীয় জ্বালানি স্থাপনা, সংঘাত এখন সামরিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও নিরাপত্তা ব্যবস্থায়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গেল 4 দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুদ্ধের পর থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। এজন্য 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি এবং আজ 38টি ফ্লাইট বাতিল করা হয়। সৌদি আরব, ইতালি সহ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে কয়েকটি এয়ারলাইন্সে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। এদিকে গত কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে কিছু রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় দুবাই এয়ারপোর্ট আংশিকভাবে চালু করা হয়। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে আজ 4টি বিশেষ রিলিফ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো। অন্যদিকে দুবাই ও আবুধাবি থেকে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ আজ বিকেলের পর সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। লেবাননের বৈরুত এবং জর্ডানের আম্মান বিমানবন্দর আংশিক খোলা থাকলেও ফ্লাইট সংখ্যা অনেক কম। ওমান ও জর্ডানের আকাশসীমা তুলনামূলক নিরাপদ মনে করায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট এই পথ ব্যবহার করছে। তবে কাতার, কুয়েত, ইরান ও ইসরায়েলের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য এখনও বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম। মূলত সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলার পর পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। আর কাতার এনার্জির রাস লাফান কমপ্লেক্স এলএনজি উৎপাদন বন্ধ করায় ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। যদিও দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 12.27%। এদিকে সৌদি আরামকো রাশতানুরাই তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। প্রতিষ্ঠানটি জানায় একটি ড্রোন কমপ্লেক্সের বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কে লক্ষ্য করে হামলা চালায় ইরান। রাস লাফানের একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেও ড্রোন হামলা চালানো হয়। এই প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো। এরপরেই ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারের জ্বালানি চাহিদা ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশটি। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়ে গেছে। এলএনজি পরিবহনের মূল্য নির্ধারণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের মতে আটলান্টিকের দৈনিক ভাড়া 43% বেড়ে $61,000 দাঁড়িয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের হার আগের দিনের তুলনায় 45% বেড়ে দাঁড়িয়েছে $41,000। এদিকে হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ দুই দিনের সফরে ঢাকা আসছেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, সফরকালে কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলীয় অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনের সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রুলকে ফরমায়েশি ও পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বলেন, গণভোট, জুলাই সনদ ও সংস্কার প্রস্তাব বেআইনি হলে নির্বাচন সহ অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ডই অবৈধ হয়ে যায়। সেক্ষেত্রে বর্তমান সরকার নিয়েও প্রশ্ন ওঠে। তবে আইনের শাসন প্রতিষ্ঠায় এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য করে উল্লেখ করে রিটকারী আইনজীবীর প্রত্যাশা, চূড়ান্ত আদেশও রিটের পক্ষে যাবে। আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। অন্যান্য বারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 9টা পর্যন্ত পশ্চিম অঞ্চলে আনুমানিক 13,000 টিকিটের মধ্যে প্রায় 11,400 টিকিট বিক্রি হয়েছে। সার্ভারে মোট হিট হয়েছে প্রায় 21,000। স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, পশ্চিম অঞ্চলে আজ প্রায় 10,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। ব্ল্যাক মার্কেটে টিকিট বিক্রির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। এছাড়া পূর্বাঞ্চলে টিকিট বিক্রি দুপুর 2টা থেকে শুরু হবে বলে জানান তিনি। এদিকে ঈদকে সামনে রেখে বাসেরও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও অফলাইনে দুইভাবে টিকিট বিক্রি করছে বাস কর্তৃপক্ষ। ঈদ সামনে রেখে বাজার সয়লাব ভেজাল সেমাই ও নুডলসে। রাজধানীর বিভিন্ন গোপন কারখানায় তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করা হচ্ছে এসব। কামরাঙ্গীচরে তেমনই একটি কারখানার সন্ধান পায় RTV। আর এই খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হতে হয় RTV প্রতিবেদক ও ক্যামেরা পার্সনকে।
বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। কারখানার দরজায় ঝুলছে তালা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে আসলে হচ্ছে কি। আর টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ভেজাল সেমাই তৈরির খবর। কামরাঙ্গীরচরের আশরাফাবাদ ময়দার মিল এলাকার একটি কারখানার ছবি নিতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন কারখানার মালিক মৃত আইনউদ্দিনের ছেলে নাসির উদ্দিন। চেষ্টা করেন ক্যামেরা ছিনিয়ে নেয়ার। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে গা ঢাকা দেন নাসির ও তার সহযোগীরা। অনুসন্ধানে উঠে আসে শুধু সেমাই নয়, নাসিরের নিয়ন্ত্রণে রয়েছে নুডলস, পাউরুটি, বিস্কিট, কেক ও আচার তৈরির একাধিক কারখানা। বাসি পাউরুটি না এটা ভিতরে ঢুকায়, তারপরে এটা দিয়ে টুস বিস্কিট বানায়। অনেক গন্ধ খায়, গন্ধ খারাপ যায় বুঝছেন। আমি আগে দিয়ে গেটটা লাগা থাকে। এদিকে শুধু নকল খাদ্য উৎপাদনই নয়, স্থানীয় নূর মসজিদের জমি দখলেরও অভিযোগ রয়েছে নাসিরের বিরুদ্ধে। বিভিন্ন এলাকার খারাপ লোকজন আইসা মসজিদটা দখল করে রাখছে, নাসির ওদের সাথে আছে। পরে সংবাদ প্রকাশ না করতে নানা প্রলোভন দেখান নাসিরের ভাই দেলোয়ার। এটাকে যাতে আর না হয় বুঝছেন, মানে এই জিনিসগুলো যাতে বাড়াবাড়ি না হয়, না হয়, এটার জন্য আগে দুজনের সামনাসামনি বসা জিনিস করে দেবো। খাদ্যে ভেজাল মেলানো চক্রকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই পরিচালক। যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা আসলে খুবই সংঘবদ্ধ, বিভিন্নভাবে এই বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন, মনোপলিস্টিক বাজার করার চেষ্টা করেন। কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমাদের ভোক্তা সাধারণ যারা রয়েছেন তাদেরও সচেতনতা রয়েছে এবং আমাদেরও যে সরকারের বিভিন্ন মেকানিজম রয়েছে তারাও কিন্তু সম্মিলিতভাবেই কাজ করছে। ঈদ সামনে রেখে খাদ্যে ভেজাল রোধে দ্রুত অভিযান এবং কঠোর নজরদারির দাবি এলাকাবাসী। আলমগীর শেখ, RTV, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুটি ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে শিশুটির গলা কেটে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের জঙ্গলে ফেলে যায় ঘাতকরা। স্থানীয়রা জানায় দাদার বাড়ি থেকে নিজ বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় শিশুটি। এরপর প্রায় 3 ঘন্টা পর বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে গলা কাটা অবস্থায় হেঁটে আসতে দেখে সেখানে কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমরা যখন এখানে মেডিকেলে নিয়ে গেছে তখন আমি দেখছি এটার পরে ফ্যান ছিল না। আচ্ছা, দুটা সালোয়ার ছিল, দুটা একসাথে পড়ছে। মা কাজে তো দাদির কাছে যাই, তুই মনা গেল কোথায় না তুই আইনি, আমি কেছে যাই কেনা চলিয়ে মাবা তিন কই আন্নাতি রাস্তার হয়ে গেছে যে সে দূরে দিতে আন্নাতি নাই। আইডিএসসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে সুবাতাস বইছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসের প্রথম 25 দিনের রেকর্ড পরিমাণ 279 কোটি 20 লাখ মার্কিন ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, যেখানে গত বছরের এই একই সময় এসেছিল 228 কোটি 10 লাখ ডলার। এতে এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহে উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে 11 কোটি 17 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। মূলত হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে সরকারের নানা সুযোগ সুবিধা এবং ব্যাংকগুলোর আকর্ষণীয় অফার প্রবাসীদের উৎসাহিত করছে বলে বিশ্লেষণে জানায় বাংলাদেশ ব্যাংক। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।